এখানে আমরা কিনেছি 500 করে, সরকার রেট দিয়েছে 1250 করে। এখানে মূল হচ্ছে ওরা 300 250 টাকা মূল আছে সম্পূর্ণ রেটে। এখানে হচ্ছে 200 টাকা করে, 200 করে মূল আছে। আর আমরা কিনছি 600 650 করে চামড়া কিনছি। সরকার রেট দিয়েছে 1250 করে পিস করে দিয়েছে। এখন আমাদেরকে এখানে টেলারে আসে সিন্ডিকেট ব্যবসায়ীরা, এখানে 250 টাকা করে মূল আছে। 200 টাকা করে 250 টাকা করে মূল আছে। মানে আপনারা কিনেছেন কত দাম দিয়ে? আমরা 400 টাকা 500 টাকা 600 টাকা করে চামড়া কিনেছি। তবে এখন ওরা এখানে এখন মূল আছে 200 টাকা করে 250 টাকা। বড়গুলো 250 টাকা, তাও ছোটগুলো নেবে না। ছোটগুলো 5টা একসাথে মিলে 200 টাকা দিবে। এখন আমরা কি করতে পারি? সরকার তো ডিক্লেয়ার দিচ্ছে তো 1250 টাকা 1350 টাকা। কিছু পাবলিক বলছিল যে 1250 টাকা করে চামড়া দিচ্ছে, কিন্তু ওইগুলো কিনছে আমরা 650 টাকা করে। ওই চামড়া দিচ্ছে এখন 200 টাকা করে 250 টাকা করে। অনেক পাবলিকে বলছে না সরকারি রেট দিচ্ছে 1200 টাকা আর 1300 টাকা। ওই পাবলিক গুলোকে এগুলো দেখো, পাবলিক গুলো এগুলো দেখো যারা বলছে। সিন্ডিকেটে শেষ করে আমার 60টা চামড়া 60টা, কত করে কিনেছেন? একটা 400 টাকাতে 500 টাকা, বড়গুলো 600 টাকা কিনছি। আর ওরা বড়গুলো মূল হচ্ছে 200 টাকা 250 টাকা। তাও ছোটগুলো নিবে না। ছোটগুলো 5টা একসাথে 300 টাকা দিবে। আমরা দুটো চামড়া নিয়ে কই যাবো? আমরা কি করতে পারি এখন? আমার না হলে 80টা চামড়া কিনেছি আমরা এলাকা থেকে। কেনার পরে মনে করেন না যে এখানে আসছি, আসার পরে বলতেছে 400 টাকা, আবার বলতেছে 450 টাকা। এখন মনে করেন না যে আমরা চামড়া কিনেছি 300 400 500 600 কিনেছি। আর মনে করেন কেনার পরে মনে করেন এখানে আসি যদি আমরা বিক্রি করতে না পারি, আমাদের যে ন্যায্য মূল্য দামটা আমাদেরকে দিয়েছে ওই দামটা যদি আমরা না পাই, বিক্রি করতে না পারি, আমরা মনে করেন প্রতি বছরই তো মনে করেন লস। এখন মনে হয় সরকার একটা ডিক্লেয়ার দিয়েছে, নতুন সরকার আসছে। এখন ওই সরকার আসার পরও মনে করেন যে ডিক্লেয়ার দিয়েছে ওই রেটটা আমরা এখানে পাচ্ছি না। পারিশ্রমিক বাদে দিলাম। এখানে একটা সিন্ডিকেট আছে, এখানে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটে আমাদের পুরো ব্যবসার সব শেষ করেছে। আপনি দেখেন এখানে প্রচুর অন্যান্য বার অনেক সব না হলে হাজার হাজার চামড়া থাকে। এবার আপনি দেখেন পুরোটা ঘুরে দেখেন, ওই সব মিলে না হলে 2000 চামড়া হবে না। তাও সবাই চামড়াগুলো রেখে দিছে, কেউ বিক্রি করতেছে না এই ওই সিন্ডিকেটের কারণে। সবাই রাখি দিছে। আপনি দেখেন এদিক দিয়ে ঘুরলে সব দিক দিয়ে দেখবেন গাড়িতে সবগুলো চামড়া এখনো পর্যন্ত এভাবে ফেলে রাখছে। একটু আপনি বলতে চাইছিলেন আপনি কতগুলো চামড়া কিনেছেন আর এখন আসলে কি সমস্যার মধ্যে পড়েছেন? এখানে কিছু সিন্ডিকেট করে ফেলছে, অসাধু ব্যবসায়ী কিছু সিন্ডিকেট করে ফেলছে। সিন্ডিকেটের কারণে এখানে আমরা চামড়া ন্যায্য মূল্য পাচ্ছি না। কিন্তু আমাদের পার পিস চামড়া কিনা পড়ছে 400 টাকা 450 টাকা করে। এখানে আসি আমাদেরকে 300 350 টাকা করে মূলাচ্ছে। সরকার একটা তো অ্যামাউন্ট তো দিছে 1250 টাকা করে, একটা ফিক্স একটা অ্যামাউন্ট দিছে। ওইটার কোনো এখানে কোনো তোয়াক্কা করতেছে না এখানে ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমাদেরকে এখানে একদম মাথার উপর বাড়ি। কি পরিমাণ লোকসান হতে পারে যদি এভাবে চলে? এভাবে চললে তো এগুলো চামড়াগুলো আমাদের পুড়ে ফেলা ছাড়া, বা এখন পুড়ে ফেললেও তো পরিবেশ নষ্ট হবে। এখন আপনারা বলেন, সরকার বলুক, আমরা কি করব? আমার কথা বুঝতে পারছেন? এগুলো নিয়ে আমাদের পুরো ফেলা ছাড়া, নাহলে মাটির মধ্যে পুঁতে ফেলা ছাড়া কোনো নাম। এখানে যারা আছে দেখছেন হাজার হাজার মানুষ, সবাই চামড়া নিয়ে আসছে। বড় বড় 3-4টা ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা এখানে একটা সিন্ডিকেট করে চামড়ার কোনো দামই উঠে দিতেছে না। 90 পিস চামড়া কিনছি 400 টাকার উপরে কিনে বসছে। এখানেও বলতেছে 400 টাকা 450 টাকা। তো করের সাথে মিলতেছে না, যার কারণে এখনো দেওয়া হয় নাই। আর পার্টি দেখা যাচ্ছে না, তো পার্টি নেই। পার্টির বিভিন্নজন বলছিল তারা আসলে সিন্ডিকেট করছে, এরকম কিছু কিনা? অবশ্যই ভাই সিন্ডিকেট, অবশ্যই সিন্ডিকেট। আসলে আমাদেরকে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা এখানে 50 থেকে 60টার উপরে চামড়া কিনছি, ঠিক আছে। আমরা এলাকা ভিত্তিক সবাই ভাই ব্রাদার স্টুডেন্টরা মিলে ব্যবসা করি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেট এখানে দেওয়া হচ্ছে না। সরকার 1200 টাকা নির্ধারণ করছে, কিন্তু আমাদেরকে এখানে 200 টাকা 300 টাকা বলতেছে। আমরা চামড়া কিনছি 700 থেকে 800 করে, এক একটা বড় বড় চামড়া। তাহলে ভাই এটা কি সিন্ডিকেটের দোষ নাকি আমরা কিনছি যে আমাদের দোষ? আমরা তাহলে কাকে ধরবো এটা নিয়ে? এখানে কে কিনতেছে চামড়াগুলো? এর আগের দিন আমাদেরকে রাত্রে রেট দিছিল, আমাদেরকে বলছে না অসুবিধা 600-700 টাকা করে। আজকে আমরা বাড়ির থেকে আমরা চামড়া নিছি 600-700 টাকা করে। এখানে আসে আমাদেরকে চামড়া মূল্য হচ্ছে 300-350 টাকা। তাহলে সিন্ডিকেট না করলে এই চামড়া রেট কেন দিচ্ছে না? সারাদিন আমরা পরিশ্রম করে 3-4টা ছেলে রাখি, রেট যদি না পাই কার কাছে যাবো, কার কাছে বোঝাবো?
এগুলো অবশ্যই সিন্ডিকেট করছে এরা। ট্যানারিকে বলে দিছে তোমরা আবার চুপ করে বসে থাকো, আমরা রাতে 8টা-9টার দিকে নামবো, সস্তা দিকে নিয়ে নিবো। এটা কোন ধরনের কথা, কোন ধরনের দেশ? ভাই 60টা চামড়ার জন্য 6 জন মানুষ কাটাইছি, নিজের পারিশ্রমিক বাধা দিলাম, নিজের পুঁজিটাই পাইতেছি না। 6টা যে মানুষ খাটাইছি 60টা চামড়ার জন্য, ওগুলো কি করবো? একটা গরুর দাম, একটা গরুর দাম 3 লাখ টাকা, আপনিও তো চামড়া কিনেছেন, যেটা বলেছেন, কি আমরা কি 2000 টাকা পাবো না? আমাদের কথা হচ্ছে সরকার যে নির্ধারিত রেট দিছে আমাদেরকে, ওই রেট যদি আমাকে নাই দেয়, তাহলে রেটটা কেন দিছে? শুধু মানুষকে হয়রানি করার জন্য। মানুষগুলো দেখতেছে না, আমরা যখন চামড়াগুলো কিনতে যাচ্ছি ঘর থেকে, তখন আমাদের ওনারা বলতেছেন 1000 টাকা দেওয়ার 2 লাখ জন্য। টাকা গরুর দাম কি? আমরা যদি আজকে 2 লাখ টাকা গরুর দাম, আমরা যদি এখন চামড়াগুলো প্রত্যেকটা, আমরা যদি চামড়াটা এখন ধরেন 400-500 টাকা করে কিনি, যদি আমরা এর থেকে বেশি করে কিনতাম, তাহলে আমরা কি হতো? এমনিতে পথে বসে যাচ্ছি, তাহলে শুধু একটা রেট দিয়ে মানুষকে বিভ্রান্ত করার দরকারটা কি সরকার থেকে? ভাইয়া আমরা চাচ্ছি নির্দিষ্ট আমাদের দিন এখানে আমাদের। যারা চামড়া কিনতেছে ওরাই আসুক, ট্যানারির মানুষরাই আসুক, কারণ এখানে এলাকা ভিত্তিক সিন্ডিকেট গুলো আমাদেরকে ধরে দিচ্ছে ভাইয়া। আমাদের অনেক টাকা লস, এখানে সবার লস ভাইয়া। সবাই সকাল থেকে বসে আছে এখানে, সবাই ভাত না খায়, পানি না খায়, পরিশ্রম করে বসে আছে। আজকে একটা ঈদের দিন। গত বছর এরকম একদিন এক রাত চামড়া ফেলে রেখে তারপরের দিন আমরা চামড়া ডাস্টবিনের মধ্যে ফেলে দিছি, 1 টাকা বিক্রি করতে পারি না, পুরোপুরি লস। বলাচ্ছে তো 300-350 টাকা। তবে আগের যে একটা ভূমিকা ছিল আমাদের, প্রতি বছর এখানে মার্কেট জমজমা হয় চামড়ার। আজকে এই আগের বছর তুলনায় কিছু নেই এখানে। আগে মাছ চামড়া কিনে গেছে, কেন চামড়া এরকম মার্কেট ছিল না। এক চামড়া 3500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু আজকে চামড়া কখন এক চামড়া 3500 টাকা বিক্রি হলো? আপনার 91-92। সেটা বলেন। আর হচ্ছে যে কি, এই যে গত বছর আর এই বছরের তুলনায় দাম, সরকার তো দাম বেঁধে দিল। আমাদের যে কই কে দাম বাড়িয়েছে, 300-350 টাকা মূল হচ্ছে, কিভাবে বেচবে? কেন এটা দাম সরকারের দাম বেঁধে দেওয়ার পরও এত দাম কম কেন মনে হচ্ছে? কিভাবে বলবো? তারা কি সিন্ডিকেট করছে, নাকি মালিকেরা সিন্ডিকেট করছে, নাকি টাকা পায় নাই তারা মাল কিনতেছে না? আগে তো এখানে লবণের পার্টি ছিল বহু, এখন লবণের পার্টি দেখতেছি না। এখন মানে 2-1 জন নামছে, এবার টোকা নিতেছে। তারা তো চামড়া কিনছে 400 টাকা, 500 টাকার মধ্যে কিনে পড়ছে। এখন এখানে কি হবে 300 টাকা? আপনি কত বছর চামড়া ব্যবসা করেন? আর হচ্ছে যে কি এই যে চামড়া নিয়ে কেন, মানে কি কোথায় ঝামেলা? যে আপনি বলছেন এক সময় 91-92-তে 3500 টাকা বিক্রি হতো একটি চামড়া, সে চামড়া এখন কেন 300-400 টাকা, 500 টাকা? আমার মনে হয় যে সরকার ব্যর্থতা, সরকারের সবকিছু বুঝে। তো সরকার ব্যাংকে যদি লোন দিত, ঠিকই ব্যবসা চলতো। ব্যবসা লোন দিচ্ছে না, তার জন্য ব্যবসা করতেছে না মানুষ। আর ট্যানারি নেই, ট্যানারি টাকা পাইলে না, ট্যানারি রাস্তা নামবে, মাঠে নামবে না মাল নেওয়ার জন্য। লবণ দিবে, মানুষ কাটবে। এই যে গত বছর 300 টাকা বলতেছে। 500 টাকা আমার চামড়া কিনা, 700 টাকা চামড়া কিনা। সেই জায়গার মাঝে এখনো বর্তমানে একটা পার্টি নামে নাই। গত বছর আমি 1,25,000 টাকা এইখানে লস দিয়ে গেছি, একই জায়গায়। কিন্তু এবারও কি অবস্থা হবে সেটা আল্লাহ পাক জানে, আমরা জানি না কিছু। এই লস কেন দিচ্ছেন? কারা, মানে কাদের মূলত ঝামেলার কারণে এই যে টাকা? ঝামেলার কারণ হলো যে সব ট্যানারিয়ালা মাল কিনতে আসতেছে না, এই জন্য আমরা গত বছর চামড়া বিক্রি করছি যে মোট 5 টাকা দেয়। গত মোট 5 টাকা আমি চামড়া বিক্রি করছি 200 টাকা করে। হ্যাঁ, কুমিল্লার এক পাহাড়ি দরিয়ানি জোর করে তারপর চামড়া দিছি। এই বছর দেখেন আমার খাতা দেখেন, আমার 500 টাকা কিনে আছে, 450 টাকা কিনে আছে, 400 টাকা মাল কিনে আছে, কিন্তু এই পর্যন্ত একটা পার্টি নাই। তো আমরা এই মিলে কয় বছর ব্যবসা করতে পারব? সরকার যদি এইভাবে কেন না নেয়, তাহলে ক্ষুদ্র ব্যবসা কি করব? আমি কিন্তু সম্পূর্ণ আমার লোনের টাকা, কিস্তির টাকা আমার সব। আমরা একটু আপনার কাছ থেকে যদি জানি, আসলে আপনি বলছেন যে সিন্ডিকেটের বিষয়টি বলছেন, এই সিন্ডিকেট আসলে কারা, তারা কিভাবে আসলে এই সিন্ডিকেট? সেটা যদি আমরা জানতাম তাহলে তো আর সিন্ডিকেটটা হইতো না। সেটা তো আমরা বুঝতেছি না কারা করতেছে। এখান থেকে করা সিন্ডিকেটের ধরনটা কেমন, তারা কি করে মূলত? সিন্ডিকেটটা বলতেছে মানে মনে করেন এরা যারা ট্যানারি আছে তাদেরকে বলতেছে যে মানে আপনারা আসিয়েন না, মালগুলো আমরা পাঠিয়ে দিব। সিস্টেমটা হচ্ছে কিন্তু এভাবে। আজকে মানে এই জিনিসটা প্রতি বছর হচ্ছে, মানে শুধু এই বছর হচ্ছে তা না, প্রতি বছরই প্রতিবার চামড়ার দাম দেয় একটা সরকারে, কিন্তু এখন চামড়া বাজার আসলে চামড়ার রেটটা আমরা পাই না। সোজা কথা, 1150 টাকা ঢাকার বাইরে চামড়ার রেট দিচ্ছে, ঢাকা দিচ্ছে 400। ঢাকাতে তো চামড়ার ব্যবসা ভালো চলতেছে, কিন্তু আমাদের চট্টগ্রামে চমনি হচ্ছে যে ঐতিহ্যবাহী মার্কেট, এখানে কেন আমাদের চামড়ার ব্যবসা লস যাবে? আমরা রেট নাই, আমরা মানুষ থেকে চামড়াগুলো কালেক্ট করে আনবো, যে তাদেরকে আমরা টাকা দিয়ে আনি না। তো আমরা যদি রেট না পাই, আমরা কিভাবে এটা চামড়া ব্যবসাটা সবসময় চলবে?
এটা কিন্তু আপনি দেখেন লেদারের জিনিসের দাম কি কমতেছে, লেদারের জিনিসের দাম কমতেছে না, কিন্তু চামড়ার দাম দিনে 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 শুধু কমে যাচ্ছে। তো আমাদের কি হবে বলেন? সরকার তো দাম দিচ্ছে, কিন্তু সরকারের দাম দিলে কি হবে, কিন্তু সেটা তো দাম পাচ্ছি না আমরা। আচ্ছা, উনি যে বিষয়টি বললো, আসলে আমরা দেখছি যে আসলে চামড়া দিয়ে তৈরি জিনিসপত্রের কোনো দাম কমছে না, দিন দিন বাড়ছে। চামড়ার দাম কেন মানে এই যে আপনারা তো ব্যবসা করছেন, আপনাদের কাছে কি মনে হয় কি কারণে চামড়ার দাম কমছে? এগুলো আসলে এখানে সিন্ডিকেট আছে, কিছু চৌমনি মার্কেটে কিছু সিন্ডিকেট আছে, ট্যানারিকে ঢুকতে দিচ্ছে না, সেজন্য আমাদের চামড়ার দাম কম দিয়ে নিয়ে যাবে আমাদেরকে, মানে ট্যাগার মাইর আর কি, যেটা বলে ট্যাগার মাইর দিয়ে নেওয়ার জন্য বসে আছে। এখানে এক সময় ট্যানারি নামতো, এখানে 2010 সাল 2008 সালে পর্যন্ত 2200-2400 টাকা চামড়া বিক্রি করছি, 3000 টাকা চামড়া বিক্রি করছি। এখন চামড়া 400 টাকা 300 টাকা চামড়া মূল্য চামড়া কিনে আছে আমাদের 700-800 টাকা। তাও আবার চামড়া দেখি এখান থেকে বাদ দিবে, বাদ দেওয়া কোনো বছর এখানে ছিল না যে চামড়া বাদ দেওয়া হবে। একটু যদি আসলে এটা থেকে এই জিনিস থেকে আসলে সমাধানের উপায় কি, আপনারা নিজেরা কি মনে করছেন এই জিনিস থেকে আসলে সমাধানের উপায় কি, আপনারা এখন কি করবেন? এটা তো সমাধান কোনো কিছু দেখতেছি না আমরা, কোনো সমাধান হচ্ছে না। এখানে ট্যানারি না নামলে তো কোনো সমাধান হবে না। এখন মনে করেন 400-500 টাকা চামড়া কেনার পর যদি 300 টাকা 250 টাকা চামড়া যদি বলে, তাহলে আমরা কি করব? আমাদের কিছু করার আছে? কিছু করার নাই। এখন মূলত যে ট্যানারি নামতেছে না, আর ট্যানারি কেন নামতেছে তা আমরা বুঝতেছি না। ট্যানারি কিন্তু একসময় এখানে চামড়া এই যে 2006-7 উনি বলছেন 4000 টাকার উপরে চামড়া বিক্রি করা হয়েছে, 4000 টাকার উপরে। এই চামড়া এখন 400 টাকা মূল্য হইতেছে না। এখন এখানে অনেকে যদি চামড়া ব্যবসা করতেছে, অনেকে বাইরের থেকে বড় থেকে লোন থেকে নিয়েছে, উনি এখন বললো যে লোন দিয়ে ব্যবসা করতেছে, আসলে উনি লোন দিয়ে ব্যবসা করতেছে। এগুলো লসটা কিভাবে যাবে, কি করবে ওনারা বুঝতেছি না। এই যে এখানের এক সময় এখানে আপনি যে আমরা দাঁড়াবো যে এখানে যে দাঁড়াবো যে চামড়া দাঁড়ানোর জন্য আপনি দাঁড়ানো, রিক্সা চলতে পারে নাই চামড়ার জন্য। এখন তো চামড়া এখানে সর্বোচ্চ মনে করেন আমি মনে করতেছি না যে 2000 চামড়া আছে, এখানে 2 লাখ চামড়া বিক্রি হয়েছে, ওই জায়গায় 2000 চামড়া বিক্রি হচ্ছে না। ওই সৈরাচারে যেটা করে গেছে সিস্টেম ওইটাতেই আছে, সৈরাচারের সিস্টেম যেটা করে গেছে ওইটাতেই আছে, বুঝছেন? এটা তো মূল উৎপাদনকারী হচ্ছে যে কি সৈরাচারে যেটা করে গেছে ওইটার মানে মাথা যেগুলি আছে ওগুলি এখনো গাপটি দিয়ে বসে আছে। ওইটা কিন্তু আমাদের সরকার এখন বর্তমান সরকার যেটা আছে ওইটা কিন্তু এটা ভাঙতে পারতেছে না, এটা আমাদের সরকারের ব্যর্থতা। ওইটা যদি ভাঙতে পারে ইনশাআল্লাহ চামড়ার লেট আবার কি আগের পর্যায়ে ফেরত আসবে। আমি যদি আসলে একটু আপনার কাছ থেকে আসলে জানি যে যখন 3500 টাকা চামড়ার দাম ছিল তখন তো গরুর দাম আরো কম ছিল, এত কম দামে গরুর এত দাম ছিল চামড়া, সেই জায়গায় গরুর দাম এত বেশি, চামড়ার দাম কমছে দিন দিন কেন? এটাই তো মূল কথা হচ্ছে যে এটা সিন্ডিকেটটা গুছাই দিয়ে গেছে, কে সৈরাচারে গুছাই দিয়ে গেছে। ওইটা কিন্তু আমাদের এই বর্তমান যে সরকার আছে ওই সরকারে কিন্তু এটা এখনো ভাঙতে পারে নাই, এটাই কিন্তু আমাদের সরকারের ব্যর্থতা। ওই জিনিসটা যদি ভাঙতে পারতো, এখানে নিরহ মানুষ যেগুলি লস দিতে আরেকটা বিষয়, এই চামড়া তো আসলে গরিবের সম্পদ, ওই জিনিস গরিবের পেটে পর্যন্ত লাথি মারি গেছে, গরিবের পেটে পর্যন্ত লাথি মারছে, ওই জায়গাটা কিন্তু ভাঙতে হবে। ওইটা আমাদের এখানে আমাদের গরিব দুঃখী ভাইদের একটাই অনুরোধ, ওই সিন্ডিকেটটা যেমন ভাঙে, আমাদের ওইটা যদি ভাঙে তাহলে কি আমার গরিব দুঃখী ভাইরা কি কোনো ট্যানারি নামলে